মা, নতুন জুতো কিনে দেবে, আমার পুরানো জুতো ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে মানে? একদম বাজে কথা। আয় দেখি কি হয়েছে। আয় দেখি। আরে এটা তো একদম নতুন, শুধু একটু সেলাই খুলে গেছে। দাঁড়া, তোকে আমি সেলাই করে দিচ্ছি। মা, আমি কি স্কুলে সেলাই করা জুতো পরে যাব? সবাই হাসবে। তোর বাবার তো 10 বছর ধরে একই চপ্পল পরে হাঁটতেছে, কেউ তো হাসে না। হাওয়াই চপ্পল পরে যা। ইসরে বাবা, মা আমি তোমাকে কেমনে বুঝাবো? আমার সঙ্গে তুমি বাবার তুলনা করছো। আমি স্কুলে যাই, বাবা তো স্কুলে যায় না। আর আমার ফ্রেন্ডরা সবাই ধনী মানুষ, সবাই নতুন নতুন কাপড় পরে আসে। উফ, অনেক গরম লেগেছে। মা, ফ্যান বন্ধ করলে কেন? তুই তো বই পড়ছিস, বাতাস দিয়ে কি হবে? পড়তে হলে পড়ায় মন লাগা, বাতাসে না। মা, এটা কোন লজিক? বাড়িতে বসে বসে হাওয়া খেতে হলে বাইরে গিয়ে গাছের নিচে বসে পড়, ফ্রি হাওয়া পাবি। মা, আমি কৃপণের কথা অনেক শুনেছি, তোমার মতন কৃপণ আমি কখনো দেখিনি। এগুলো বাদ দাও, জলদি ফ্যানটা অন করো, না হলে আমি এখনই ঘুমিয়ে যাব। কিন্তু পড়া বাদ দিয়ে। মা, এটা খিচুড়ি না হলুদ জল? আহা, এটা হলো স্পেশাল ডিটক্স ডায়েট খিচুড়ি, খেলে শরীর ভালো থাকবে। মা, এটা খেয়ে আমি অসুস্থ হয়ে যাব। বাজে কথা, দাদু এই খিচুড়ি খেয়ে 100 বছর বেঁচে ছিল। দাদুর সময় আর এখনকার সময় অনেক পরিবর্তন মা, তুমি ওটা জানো না? এখনকার সবকিছুই সার দিয়ে বানানো, সবকিছুই একদম মেশিন দিয়ে তৈরি। হ্যাঁ জানি জানি। এক কাজ করো, সবগুলি তুমি খেয়ে ফেলো, আমি খাবো না। মা, আমার নতুন জামা চাই, অনেক দিন হয়ে গেছে আমি কোনো নতুন জামা কিনি নাই। নতুন জামা? তোর মা কি চাকরি করে নাকি? 1 বছরও তো হয়নি তোকে জামা কিনে দিয়েছি নতুন। মা, তুমি যদি এভাবে আমার সঙ্গে কৃপণালি করো তাহলে আমি দাদুর বাড়িতে চলে যাব। আমি কৃপণ না রে, আমি একটু হিসাব করে পয়সা একটু সেভিং করার ব্যবস্থা করছি তোর জন্য। আমি জানি ভবিষ্যতে তুই বড় কিছু হতে গেলে অনেকগুলো টাকা লাগবে, সেজন্য এখন থেকেই সেভিং করছি। ও আচ্ছা, এরকম কথা। এই নে তোর নতুন জামা। এটা তো নতুন নয়, এটা তো তুমি আমাকে অনেক দিন আগে কিনে দিয়েছিলে। হ্যাঁ, এটাকে ধুয়ে ইস্ত্রি দিয়ে নতুন বানিয়ে দিয়েছি। অনেক বুঝেছি, তোমার কৃপণালি ছাড়বে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।